দেশে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতির বিশাল এলাকা জুড়ে এখনও প্রধান জীবনী শক্তি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত। কিন্তু বরাবরই প্রতি বছরের জাতীয় বাজেটে প্রয়োজনের তুলনায় অনেকাংশে উপেক্ষিত থাকে খাতগুলো। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। এক দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর বরাদ্দ ছিল 38,259 কোটি টাকা, যা মোট বাজেটের 4.84%। নানামুখী চাপ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানাভাবে সহায়তা প্রয়োজন কৃষি ও প্রাণী সম্পদ খাতে। কিন্তু প্রস্তাবিত বাজেট ঘোষণায় নামকা ওয়াস্তে 0.17% বাড়িয়ে 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য, প্রাণী সম্পদ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 39,620 কোটি টাকা, যা মোট বাজেটের 5.01%। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধ ও চুলচেরা অর্থ বরাদ্দে সার্বিক কৃষি খাতকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। বলছেন, খাদ্য নিরাপত্তায় প্রয়োজন মোট বাজেটের কমপক্ষে 10% অর্থ। কৃষি খাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে, কারণ আমাদের কৃষকরা বেশি উৎসাহিত হবে, উপকরণের দাম বাড়বে এবং তাতে করে যেই কৃষির উৎপাদন যে পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। উন্নয়নের যে পরিকল্পনা, সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া এবং উৎসাহিত কৃষকদেরকে সুবিধা দেওয়া, এই কাজগুলো তো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। আসন্ন অর্থ বছরে প্রতিকূল পরিবেশে সহনীয় ফসল চাষ বৃদ্ধি, 52 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রস্তাবিত বাজেটে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।